ছেড়ে চলে ও যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি গুড মর্নিং। তা দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে বর বেরিয়ে গেছে, এবার আমি সংসারের কাজগুলো করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো মানে জামাটা চেঞ্জ করলাম, আর বরকে কটা ফুল তুলে দিতে হয়, সে দোকানে নিয়ে যায়, ঠাকুরের কাছে দেয়। আর আমিও সেই ফাঁকে কী করলাম, একেবারে সব ফুলগুলো পেরে নিয়ে চলে আসলাম। তাহলে চলো বন্ধুরা, কাজগুলো শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটু লাইক কমেন্ট করে দিও আর ভালোবাসা দিয়ে যেও আমাকে। তো চলো বন্ধুরা, কাজবাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি। কেন বলো তো, কাজটা তার দিকে শুরু না করলে না আমি আবার বাজার যেতে পারবো না। আজকে রবিবার, আর আজকে মেয়ে আসার কথা আছে কিছুক্ষণ, কয়েক ঘন্টার জন্য। তাহলে একটু বাজার যাবো, রান্নাবান্নাও করবো। তা দেখো, সবার প্রথমে একটু চাদরটা চেঞ্জ করে নিলাম। প্রতি সপ্তাহে চেষ্টা করি চাদরটাকে চেঞ্জ করে ফেলার। যখনও আবার কখনো দেখি আগে একটু ময়লা ময়লা লাগছে, তখনই আবার চাদরটা চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করা হয় তখনই কিন্তু একেবারে বালিশের ওয়ার থেকে শুরু করে টাওয়ালগুলো একেবারে কেচে ফেলার চেষ্টা করি। একা হাতে বলো তো, নিজের সংসার নিজেই সবসময় গুছিয়ে কাজবাজ করে ভালোও লাগে। আর এখানে তো আমার কেউ বলারও নেই না, আর নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। আর যতটা পারি চেষ্টা করি সব সময়ের জন্য একদম ঘর দুয়ারকে পরিষ্কার রাখার জন্য। হতে পারে আমার খুব ভালো ঘর নেই, খুব সুন্দর কিছু নেই, তবুও কিন্তু আমি চেষ্টা করি আমার মতন করে যে না, ঘর দুয়ারগুলোকে গুছিয়ে আর সুন্দর রাখার জন্য। তা দেখো, বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়ে সমস্ত ঘরগুলো একবার করে ঝাঁটা দিয়ে, না আমি একটু কাঁচা ধোয়াও আছে আবার, যেগুলো বার করলাম সবটা কিন্তু কেচে উঠতে পারবো না। তা কিছুটা কাচবো, আবার কিছুটাও রেখে দেবো, রেখে দিয়ে আর যেগুলো কাঁচা কেচে আমি বাজারে বেরিয়ে যাব। তা দেখো বন্ধুরা, অনেক দিন ধরে না এগুলো পড়ে আছে, ঢোকানোও হচ্ছে না। তা ভাবলাম যে না, আজকে একটু ঢোকাতেই হবে, আর ভালো লাগছে না, বাইরে একভাবে পড়ে আছে। জায়গাটায় রেখে দিলাম, কিছুটা জায়গা ফাঁকাও আছে, সমস্ত কিছু ঢুকিয়ে দিয়ে জায়গাটাও পরিষ্কার হয়ে গেল, তাই না বলো? আর এই জামা কাপড়গুলো একদম রেখে দেবো শোকেসে, যেগুলো পরা হয় না। আর আমার এমনই একটা স্বভাব হয়ে গেছে, মানে কোথাও গেলেই হলো সেই জামাটা এসে একটু কাচতেই হবে, আর কি মানে রাখবোই না, তাছাড়া আলমারিতে তুলে। কেন কি জানি না, এটা আমার একটা বরাবরই অভ্যেস। তো দেখো বন্ধুরা, সমস্ত ঘরগুলো কিন্তু একবার করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে ঝাঁটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লাগুক কি খারাপ লাগুক, সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। তাহলে যদি ভুল হয় কোথাও, তাহলে সেটাকে আমি ঠিক করতে পারবো। দেখ বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার ঘরগুলো একদম ঝাড় দেওয়া হয়ে গেছে। আগের পাশটা দেখো, গাড়িটা পড়ে আছে, গাড়িটা না চালানোও হয় না, যেহেতু বরের শরীরটা খুব একটা তো ভালো না, আর ভারী গাড়ি প্রচণ্ড। বার করলে কিন্তু আবার আমিও চালাতে পারি, এটাই হচ্ছে কথা, বার করা হয় না। আর এই পাশটা বরের বডিটাও আছে, সবসময়ের জন্য এই চাদরটা দিয়ে সব ঢাকা দিয়ে রাখি। নাহলে ফট করে ধরো কেউ আসলো, আর নিজেদেরও ভালো লাগবে না, না পায়খানা বাথরুমে দরজা খোলা থাকলে যেমন ভালো লাগে না, সেটা এইরকমও তাই। তা বললাম না, কাঁচা ধোয়া ছিল, সেগুলো গিয়েছে সোজা আমি বাজারে চলে গেছে, জানো তো, কিছুটা জলও ঝরে গেছে। আর এসেই আগে জামাটা চেঞ্জ করে নিলাম, করে নিয়েই জামা কাপড়গুলো একটু মেলে দিই। আজকে রোদের খুব যে ভালো বলবো তাও না, যাই হোক যতটা জল ঝরতে পারলেও হবে, কেননা মেয়ে আসবে, মেয়ে ফোন করে বলে দিয়েছে মা আমি কিন্তু কিচ্ছু কাচবো না, এসে মানে নিয়ে আসবে আর আমি সব কেচে দেবো। ও ছোটো মানুষ না, ও তো আর এসব অভ্যেস নেই। আমি যে ঠিক আছে, কাছের থেকে কাছে বলেই কিন্তু এটা সম্ভব হয়, দূরে হলে তো আর এটা সম্ভব হতো না বলো, তাহলে ওটা ওকেই করে নিতে হতো। আমি যে ঠিক আছে নিয়ে আসবি, আমি সব করে দেবো। তা দেখো বন্ধুরা, যে কী কী রান্না বান্না হবে সেগুলো তোমাদের সাথে এটা শেয়ার করে নিই। ফ্রাইড রাইস করবো বলে চালটাও বার করে রেখেছি, আর লোটে মাছ করবো, আর একটু রাইস করবো, মুসুর ডালটা একটু ভিজিয়ে রেখেছি, ডাল করবো, আর সমস্ত ভাজাভুজি করবো, আর একটু মাংস করবো। মাংসও কিন্তু কম এনেছি, খুব বেশি আনিনি, আমার নিমন্ত্রণ আছে আর কি, আর মেয়ের বাবা একটু খাবে। তো দেখো, এখানে সমস্ত ভাজাগুলো করে নিলাম, আর ওই তেলটা ফেলে দেবো, তার জন্য একটু ডালটা এই তেলের মধ্যে সম্বার দিয়ে দিলাম, ডালটাও নামিয়ে নিলাম। এবার একটু তাড়াতাড়ি করতে হবে, নইলে কিন্তু বেলাও আমার জন্য কিন্তু আর বসে থাকবে না, ঘড়ির কাঁটা তো ওর মতনও করে ঘুরছে বলো। কেননা যাবো দেখবে নেমন্তন্ন বাড়িতে সবাই একসাথে যাবো তো, আর একা গেলে কী হয় যে না, নিজের মতন করে যাওয়া যায়, আর সবার সাথে গেলে তখন সবার টাইমের সাথেই আমাকে কিন্তু চলতে হবে, তাই না? তা দেখা গেলে লোটে মাছ বসালাম, প্রথমে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর রসুনটা দিয়ে ভালো করে একটু ভাজা করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছটা হতে হতে আর আমি বাসনগুলো ঝটপট করে একটু মেজে নিই,
যতটা তাড়াতাড়ি করে পারা যায়। আর আমি এভাবেই সাধারণত কাজ করি, যে কখনোই কোনো কাজ ফেলে রাখি না। আমার মনে হয় যেন যে করতে পারলেই হয় আর কি, একটার পর একটা, সেরকম আমিও তাই করি। রান্নার ফাঁকে ফাঁকে সমস্ত কাজগুলো, আর যতটা বাসন মেজে ফেলি আমারও ভালো সুবিধা হবে বলো, হালকা হয়ে যাবে অনেকটা কাজ। আমার বেসিনটা অনেকটা ছোট, জমিয়ে রাখতে একদম ভালো লাগে না, আমি জমিয়ে কখনোই রাখি না। আর দেখো বন্ধুরা, বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত ঘর মোছা বাকি, জানো তো, সব ঘরগুলো একটার পর একটা মুছে নেব রান্না করার ফাঁকে ফাঁকে। আর এই দেখো লোটে মাছটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে মাংসটা বসিয়ে দিয়ে চলে এলাম ঘরগুলো মুছতে, নইলে বুঝতে পেরেছি যে অনেকটা দেরি হয়ে যাবে, জানো তো, তার জন্য ঝটপট করে কাজটা করে নিচ্ছি। তোমাদের সাথে আর রান্নাবান্না কিচ্ছু শেয়ার করা হবে না, কেননা বললাম না নিমন্ত্রণ বাড়িতে যাব বন্ধুরা, আবার অন্য সময় শেয়ার করব, তা যতটা পারলাম ততটা তো শেয়ার করেছি বলো। আবার মেয়েও চলে আসবে, জামা কাপড়গুলো মানে আসলেই তো আমাকে আবার কাচতে হবে। বললাম না আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না, মেঘ মেঘ করছে, রোদ সেভাবে কিন্তু আজকে একদমই নেই বলতে পারো। ঘরের জিনিস ঠিক আছে, জল ঝরে গেলে আমি মেলতে পারবো, আবার মেয়ে নিয়ে যাবে না, ওটাই আর একটা চিন্তা হচ্ছে যে মেয়ে কখন ঢুকবে, ঢুকে গেলে আমার কিছুটা কাজ আমি আগেই নিতে পারতাম। তা চলো তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত কাজগুলো সেরে ফেলি। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কীরকম লাগে বন্ধুরা আমাকে একটু বলো কমেন্টে। তা দেখো বৃহস্পতিবার না, এবার মানে এই সপ্তাহে বৃহস্পতিবারটা আমি মুছতে সময় পাইনি, যেহেতু এমসে চলে গেছিলাম ডাক্তার দেখাবো বলে, মোছা হয়নি, তাই ভাবলাম আজকে একটু মুছে নিই ঝটপট করে। আর দেখবে বললাম নিজেদের জিনিস নিজেরা যতটা পরিষ্কার রাখবো ততটাই ভালো লাগবে। যদিও বা ছাদের যাই না খুব একটা, এখন আর ঘর টর থাকলে আবার যাওয়া হতো, আর এখন তো দেখবে নিচে মেলে দিই, একদম শুকিয়ে যায় সুন্দরভাবে। আর ছাদে যদি মেলতে হয় দৌড়তে দৌড়তে সিঁড়ি থেকে পড়ে গেলেই মুশকিল হয়ে যাবে। দেখো আমার মেয়ে এসে এখানে মলাট দিচ্ছে বইতে, আবার কি কি লেখালেখি আছে সেই সব করছে, তারপরে ওকে আবার খেতে দেবো। বন্ধুরা চলো কি কি রান্না করেছি আগে শেয়ার করি, তারপর আমি একটা নিমন্ত্রণ বাড়িতে যাব, তখন ফ্রেশ হবো একদম। এই দেখো লোটে মাছটাকে ঝুড়ো করে ফেলেছি, আর এই যে মসুরির ডাল করেছি, এই দেখো সব রকম ভাজা করেছি, এখানে ভাত, দেখো বন্ধুরা এই যে মাংস করেছি, মেয়ে খাবে বাবা খাবে সব রেখে গেলাম, কারণ আমি তো চলে যাব। আর এই যে মেয়ের খাবার রাইস। দেখো বন্ধুরা আমি একদম রেডি, দেখো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, বলছে ওকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই বলো, ইনভাইট তো একজনের না, সেখানে তো দুজনকে নেওয়া যায় না, তা আমি ওর জন্য সব কিছু রান্না বান্না করেছি, ও ঠিক খেয়ে নেবে ওর পছন্দের জিনিস। মেয়ে তো এখনও ছোট না, সেভাবে বুঝে উঠতে পারে না, মা চলে যাচ্ছে, যাই হোক যদিও বা কম খাক বেশি খাক সেটা বড় কথা না। তো দেখো বন্ধুরা চলে এসেছি আমরা অ্যানিভার্সারিতে, তা আমাদের সমস্ত মহিলারা যারা যাদের ইনভাইট ছিল সবাই মিলে একটা আংটি গিফট করেছে পলার মধ্যে, আর আমরা ছাদে চলে আসলাম কেক কাটবে বলে। এখন দেখবে বন্ধুরা বার্থডে বলো অ্যানিভার্সারিতে যে কোনো অনুষ্ঠানে একটা কেক কাটাটা ভীষণ ভালো লাগে, আর কাটলে মানে দারুণই লাগে না বলো, এটা একটা সুন্দর জিনিস। তাই দেখো এখানে দাদা দিদি এত হাসছে, মানে কি বলবো, মালা বদল হয়েছে, সিঁদুর, মানে সমস্ত রিচুয়ালসগুলো ওরা কমপ্লিট করলো। আর এই যে ওদের মেয়ে এই নিজের হাতে এঁকে বাবা মার ছবি দিয়েছে গিফট। আর বন্ধুরা খেতে বসে গেছে, জানো বেলাও হয়ে গেছে, বাড়ি ফিরে যাব। তাহলে আজ এই পর্যন্তই রইল, টাটা, তোমরা সবাই ভালো থেকো।